আধারে সিডিং করেছেন? আচ্ছা, বুঝতে পারছেন না কীভাবে হয়েছে বা ঠিকঠাক হয়েছে কি না। আচ্ছা, ডিবিটি লিঙ্ক করেছেন? ডিবিটি লিঙ্কও বুঝতে পারছেন না কীভাবে হলো বা কেন হলো বা কীভাবে চেক করব, হয়েছে কি না আদেও, আবার করতে হবে কি না, বা আমারটা আছে কি আগের থেকে। আচ্ছা, তাহলে কিন্তু এটা দেখতে হবে, এই ভিডিওটা দেখুন, আপনি বুঝতে পেরে যাবেন, আপনার সব সমস্যার সমাধান পেয়ে যাবেন, সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। নমস্কার, আমি অভিজিৎ। বাংলা ডিজিটাল গাইড চ্যানেলে আপনাদের স্বাগত। দেখুন, আমি আজকের যে ভিডিওটা আপনারা দেখছেন, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আপনারা কেন ভিডিওটা দেখছেন। নিশ্চয়ই আপনাদের কোনো ইনকোয়ারি রয়েছে, নিশ্চয়ই আপনাদের কোনো সমস্যা রয়েছে, তো তার জন্যই এই ভিডিওটা আপনি হয়তো দেখছেন। তো অবশ্যই আমি আপনাদেরকে বলি যে এই ভিডিওটা দেখলে আপনাদের আর কোনো ভিডিও দেখতে হবে না, কারণ আমি আমার নিজের অ্যাকাউন্ট দিয়ে, মানে নিজের আধার নাম্বার দিয়ে পুরো সিডিং করা, ডিসিডিং করা আর আপনার ডিবিটি লিঙ্ক করা, সেটা কিন্তু আমি ঘরে বসেই করেছি। সেটা আপনাদের পুরো প্রুফ সমেত দেখাবো, আমার মোবাইল স্ক্রিন রেকর্ডিং, যেটা আপনাদের দেখাবো, পুরো ডিটেলস আপনারা দেখতে পাবেন। প্লে স্টোর ওপেন করলাম। তো প্লে স্টোর ওপেন করার পরে আমরা এখানে সার্চ বক্সে, যে উপরে সার্চ থাকে, সেখানে লিখব উমঙ্গ। দেখুন, উমঙ্গ চলে এসছে। উমঙ্গ, দেখুন এই যে অ্যাপটা রয়েছে, এই উমঙ্গ অ্যাপটা যেটা রয়েছে, এইটাতে আমরা কি করব, এইখানটা, এই জায়গাটা, এইটা দেখছেন আপনাকে ইনস্টল করতে হবে। ইনস্টল করে আপনাদের আগে এটাকে সেভ করে নিন। তো এটাকে সেভ করতে গেলে কি করতে হবে, আগে আমরা ইনস্টল করলাম, ইনস্টলে দিলাম। এটা দেখুন ইনস্টল হচ্ছে, একটু টাইম লাগবে। দেখুন এটা ইনস্টল হয়ে গেছে। এবার আমরা কি করব, এটাকে ওপেন করে নেব। ওপেন করলাম, এখানে এটা এসছে। এবারে আমাদের স্ক্রিনটা ওপেন হয়েছে, কিন্তু এখান থেকে আপনি ডাইরেক্ট খুলতে পারবেন না, কারণ আপনার এই অ্যাপটা আগে থেকে রেজিস্টার করা নেই, তো ওই জন্যই এটা আপনি খুলতে পারবেন না। তো প্রথমে আপনাকে কী করতে হবে, এখানে এই যে দেখুন, এখানে রেজিস্টার হেয়ার বলে লেখা রয়েছে, তো আপনি রেজিস্টার হেয়ার এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনি এটা দেখুন, একটা স্ক্রিন চলে আসলো, এখানে আপনাকে রেজিস্টার করতে হবে। এবার আপনি এটাকে কিভাবে রেজিস্টার করবেন, এটাকে রেজিস্টার করতে গেলে আপনাকে প্রথমে কি করতে হবে, দেখুন এখানে যে এই যে বক্সটা রয়েছে, এখানে আপনাকে ফোন নম্বর বসাতে হবে। আপনার যেই নাম্বারটা আপনার চলছে বা ব্যাংকের সাথে লিঙ্ক আছে, আধারের সাথে লিঙ্ক আছে, সেই নাম্বারটা আপনাকে এখানে বসাতে হবে। তো এখানে আমি নাম্বারটা আগে বসাবো, নাম্বারটা বসিয়ে আপনাকে দেখাচ্ছি। নাম্বার বসালাম। এবারে আমি নিচে দেখুন, এখানে স্টেট লেখা রয়েছে, স্টেট ওয়েস্ট বেঙ্গল, বা আপনি যেই স্টেটে থাকবেন সেই স্টেটে এখানে আপনি স্টেটটা বসিয়ে নেবেন। নেওয়ার পরে নিচে দেখুন একটা ডায়লগ বক্স রয়েছে, একটা ছোট্ট বক্স রয়েছে, এই বক্সটাকে ক্লিক করে দিতে হবে। এবারে এই বক্সটা ক্লিক করার পরে আপনি এখানে কন্টিনিউ বাটন টিপে দিন। এবার কন্টিনিউ যাওয়ার পরে দেখুন এখানে একটা ওটিপির জায়গা চলে এসছে, এখানে আমাদের ওটিপি বসাতে হবে। যেই ফোন নাম্বারটা আমি দিয়েছি সেই ফোন নাম্বারটা ওটিপি বসাতে হবে। দেখুন ওটিপি এখানে বসে গেছে, ভেরিফাই হয়ে গেছে। ভেরিফাই হওয়ার পরে এটা স্ক্রিনটা খুলে গেল। খোলার পরে দেখুন আবার একটা এখানে বক্স চলে এসছে, দুখানা জায়গা রয়েছে লেখার জন্য। তো আপনাকে এখানে কি করতে হবে, প্রথম যে বক্সটা রয়েছে এখানে আপনাকে একটা পাসওয়ার্ড সেট করতে হবে। এখানে 6খানা ডিজিটের পাসওয়ার্ড দিতে পারেন, যে কোনো পাসওয়ার্ড আপনি নিজের ইচ্ছা মতন যেটা মনে রাখতে পারবেন সেখানে আপনাকে এখানে দিতে হবে। এবার দেওয়ার পরে নিচে দেখুন আবার এখানে সেম পাসওয়ার্ডটা এখানে আবার দিতে হবে কনফার্ম করার জন্য। পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছি, দিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি নেক্সট স্ক্রিনে কী আসছে। তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে নিয়েছি। এবার আমি সাবমিট বাটনে ক্লিক করছি। দেখুন সাবমিট বাটনে ক্লিক করার পরে আমার অ্যাপটা এখানে খুলে গেছে, ওপেন হয়ে গেছে, এখানে আমার রেজিস্টার হয়ে গেল। এবারে আমি এখান থেকে আমার যে কোনো কাজ আমি এখান থেকে করতে পারবো।
তো আপনি সবার প্রথমে আপনাকে দেখতে হবে যে ডিবিটি লিঙ্ক আপনি করছেন, আপনি আধার কার্ড যেটা লিঙ্ক হয়েছে সেটা আপনাকে চেক করতে হবে। তো চেক করার জন্য আপনি এই উপরে সার্চ বক্সে ক্লিক করলেন। সার্চ বক্সে ক্লিক করার পরে আপনি এখানে ওপরটা লিখবেন, এখানে কি লিখবেন, NPCI, ঠিক আছে, NPCI লিখলেন। এবার দেখুন এখানে NPCI লেখার পরে তিনখানা আপনার লাইন এসছে, NPC স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রোগ্রাম, এটা আমাদের দরকার নেই। তারপর দেখুন আধার সিডিং, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনাকে প্রথম এই যে নেক্সট যেটা আসছে আধার সিডিং যেটা আসছে লেখা রয়েছে, এটাতে ক্লিক করতে হবে। এবার এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন পেজটা খুলে যাচ্ছে। এবার এটা আমরা NPCI পোর্টালে ঢুকে গেলাম। NPCI পোর্টালে কিন্তু এমনি আলাদাভাবে আপনি গুগল থেকে গিয়ে ঢুকতে পারেন, কিন্তু ওইখানে NPCI কিন্তু কাজ করছে না, পোর্টালটা কাজ করছে না। তো আপনি ওখান থেকে আপনার অসুবিধা হবে। তো আপনি এখানে কি করবেন, আমি একটু জুম করে দিই। দেখুন এখানে আপনাকে দেখাচ্ছে, দেখুন এখানে প্রথমে রয়েছে হোম পেজ, এটা তো আবার ওইখানেই আপনি পৌঁছে যাবেন, যেটা হোম পেজ রয়েছে সেটাতেই রয়েছেন। এবারে নেক্সট রয়েছে দেখুন এখানে আধার সিডিং, ডিসিডিং, এইটা রয়েছে। আর আরেকখানা যেটা রয়েছে সেটা দেখুন এখানে আধার ম্যাপড স্ট্যাটাস। আধার ম্যাপ স্ট্যাটাস হচ্ছে, আপনি ভাবুন আধার কার্ড লিঙ্ক করেছেন আর ডিবিটিও লিঙ্ক করে নিয়েছেন। তো ডিবিটি লিঙ্ক করার পরে আপনি বুঝতে পারছেন না যে লিঙ্ক হয়েছে কি না, হয়নি, বা ঠিকঠাক হলো কি না, বা আমার আগের থেকে লিঙ্ক করা আছে কি না, সেটা চেক করার জন্য আপনাকে এখানে আধার ম্যাপড স্ট্যাটাস, এইটা যেটা রয়েছে এটাকে আপনি ক্লিক করতে পারেন। তো আমি প্রথমে আধার ম্যাপ স্ট্যাটাসটা ক্লিক করছি। দেখুন এখানে আধার ম্যাপ স্ট্যাটাস ক্লিক করার পরে এখানে কি দেখাচ্ছে, দেখুন এখানে আধার নাম্বার দেওয়ার একটা জায়গা চলে এসছে আর একটা ক্যাপচা কোড এসছে, এই নাম্বারটাকে আপনাকে বসাতে হবে। তো প্রথমে আমি আধার নাম্বারটা বসাবো। এখানে আমি আমার আধার নাম্বারটা বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি আধার নাম্বারটা বসিয়ে দিয়েছি। এবার ক্যাপচা কোডটা এখানে বসাতে হবে। ক্যাপচা কোডে যেমন আছে সেই নাম্বারগুলো আপনাকে, এখানে নাম্বারও আসতে পারে, লেটারও আসতে পারে, যেটা আসবে আপনি সেটা এখানে যেরকম থাকবে সেরকম লিখে দেবেন। এটা লেখার পরে আমি কি করব, দেখুন চেক স্ট্যাটাস বলে রয়েছে, এখানে চেক স্ট্যাটাসে ক্লিক করলাম। দেখুন হ্যাঁ এবারে নিয়েছে। এবারে দেখুন আপনার যে মোবাইল নাম্বার আছে ওতে আবার একটা ওটিপি আসবে, যেটা আধার কার্ডের সাথে লিঙ্ক করা রয়েছে। সেই ওটিপিটাকে আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। আমি এখানে ওটিপিটাকে বসিয়ে দিলাম। বসানোর পরে কনফার্ম করলাম। দেখুন এখানে কি দেখাচ্ছে, আমি কনফার্ম করার পরে আমার পুরো ডিটেলস এখানে দিয়ে দিয়েছে। প্রথমে আমার এখানে যেটা দিয়েছে আধার নাম্বার, ঠিক আছে, লাস্টের 4টে ডিজিট রয়েছে, তো ঠিকঠাকই রয়েছে। তারপরে রয়েছে দেখুন ম্যাপিং স্ট্যাটাস, এখানে দেখুন অ্যানেবল ফর ডিবিটি, মানে আমার ডিবিটি লিঙ্ক করা রয়েছে আর ঠিকঠাক করা রয়েছে। ব্যাংকের নাম, এটা ডেট দেওয়া রয়েছে আপডেটের। আচ্ছা এখানে রয়েছে আপনার ম্যান্ডেট ফ্ল্যাগ ইয়েস, মানে ওয়াই মানে হচ্ছে ইয়েস, মানে আপনার এটা কোনো সমস্যা নেই, আপনার যে কোনো টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যাবে। আর নিচে যেগুলো আপনার এই যে এগুলো রয়েছে এগুলো আমাদের অতটা কাজে লাগবে না, এটা না থাকলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে আপনারা বুঝতে পারলেন যে আপনারা যে ডিবিটি লিঙ্কটা করছেন তো সেটা কিভাবে চেক করবেন। তো এখান থেকে আপনি চেক করতে পারেন, সবসময়ের জন্য এটা খুলবে। আদার্স অন্য কোনো জায়গা থেকে চেক করুন, বা অন্য কোনো ভিডিওতে অনেকেই অনেক জায়গা থেকে বলছে, কিন্তু সেই সব জায়গাগুলোতে সঠিক কিন্তু দেখাচ্ছে না। আমি আপনাকে পুরো প্রুফ সমেত আপনাদেরকে দেখালাম, পুরো সঠিক জিনিস দেখালাম, আমি আমার নিজের অ্যাকাউন্ট দিয়ে দেখালাম যে এটা কিন্তু সত্যি এখান থেকে চেক করা যায়, ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, এখানে দেখুন আরেকটা জিনিস রয়েছে আধার, দেখুন আধার সিডিং ডিসিডিং যেটা রয়েছে সেটাতে আমরা আরেকবার ক্লিক করব। ওখান থেকে দেখি আমরা কি করা যেতে পারে। দেখুন আধার সিডিংয়ে ক্লিক করলাম। এখানে আপনার একটা অ্যালার্ট দেখেছে, ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য সার্ভিস, মানে অলরেডি আমার আধার সেটিং করা রয়েছে। তো আমি যদি এখানে কনফার্ম করি তাহলে কিন্তু আমার আধার সেটিংটা আবার চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে গিয়ে আবার আমাকে করতে হবে। তো আমি এটা করতে পারবো না এখন, কারণ আমার যেহেতু সেটিং করা রয়েছে। যাদের যাদের করা নেই, আধার কার্ডের বা ডিবিটি লিঙ্ক করা নেই, সেটিং করা নেই, তারা কিন্তু এখান থেকে যেমনভাবে আমি দেখালাম এইভাবে আপনি অ্যাপটাতে ঢুকবেন, ঢুকে এসে আপনি এই সাইটটায় আসবেন, NPCI,
এসে আপনার দেখবেন এদিকে বাদিকে ওপরে লেখা থাকবে। আপনি কিন্তু ব্যাংকে না গেলেও বাড়িতে বসে কিন্তু আপনি আদার্স এখান থেকে ডিবিটি লিঙ্ক করতে পারেন। ঠিক আছে? আর এটা কিন্তু একদম জেনুইন, আপনাদের প্রুফ সমেত আমি দেখালাম। তো এখান থেকে আপনারা অবশ্যই করতে পারবেন। ঠিক আছে? আর কোনো যদি অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি নিশ্চয়ই হেল্প করার চেষ্টা করব। আর জেনুইন প্রসেসেই আপনাদেরকে দেখাবো, কোনো বেআইনি কিছু নয়। আর কাউকে কোনো কিছু টাকা দিতে হবে না, কোনো ওটিপি দিতে হবে না, আর অবশ্যই আপনারা কাউকে দেবেনও না। ঠিক আছে? তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর শেয়ার করুন। ঠিক আছে? ধন্যবাদ।